যুক্তরাষ্ট্রের চোখ ফুটবল বিশ্বে, রাতে গ্রেটেস্ট শো অন আর্থের ড্র। এখনই প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না স্কালোনি। আমাদের টিকিট থাকা সত্ত্বেও আমরা ঢুকতে পারছি না, তার মানে যাদের টিকিট নাই তারাও কিভাবে ঢুকতে পারলো এর ভিতরে? এই যে এত টাকা দিয়ে আমরা টিকিট কাটছি, আমরা যদি খেলা না দেখতে পারি, এই টাকা কি বাফ ফেরত দিবে? এটা চরম অব্যবস্থাপনায় ঢাকায় শুরু লাতিন বাংলা সুপার কাপ। লিগে ব্রাদার্সকে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস। ওরিয়েলটন দ্বিতীয় গোলের প্রচেষ্টা, এখনো কিন্তু সুযোগ রয়েছে। ফয়সাল আহমেদ ফাহিম দ্বিতীয়বারের মতো এগিয়ে নিয়ে গেলেন বসুন্ধরা কিংসকে। কাল থেকে শুরু টি-20 বিশ্বকাপের স্পেশাল ক্যাম্প। বাজেট স্বল্পতায় বিপিএল রিটনকে দলে নিতে পারেনি নোয়াখালী। সেটা ডিপেন্ডস অন দ্য ওনার্স, তারা আসলে কতটা বাজেট, ওদের টাকা দিতে হবে তাদের। আই ক্যানট বার্গেন উইথ। রাতে ফুটবল বিশ্বকাপের ড্র। শেষ মুহূর্তের অপেক্ষায় মার্কিনীদের মতো রোমাঞ্চিত ফুটবল প্রেমীরা। 2026 আসর প্রথমবারের মতো 48 দেশের হওয়ায় নতুন সমর্থকের পরিমাণ বাড়বে দাবি। ফিফার দুই কর্তা জিল এলিস ও আর্সেন ওয়েঙ্গারের নির্দিষ্ট সময়ে খেলা শেষ করতে ব্যবহার হবে উন্নত প্রযুক্তি। আরও কঠোর হবেন রেফারিরা। বিশ্বকাপ ড্রয়ের বাকি মাত্র কয়েক ঘন্টা। যুক্তরাষ্ট্রে বাড়তে শুরু করেছে কৌতূহল, উদ্দীপনা। বিশেষত ড্রয়ের ভেন্যু ওয়াশিংটন ডিসির বার, পাবগুলোতে ইতোমধ্যেই ফুটবল প্রেমীদের আনাগোনা বেড়েছে। এসব পানশালায় লাইভ দেখা যাবে ড্র অনুষ্ঠান। একদিকে যুক্তরাষ্ট্রের সকার নামে পরিচিত ফুটবলকে আরও জনপ্রিয় করে তোলা, অন্যদিকে টিকিটের উচ্চমূল্য, ট্রাম্পের শক্ত অভিবাসন নীতির কারণে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন নাগরিকরা। 104 ম্যাচের বিশাল ফুটবল যজ্ঞের ড্র অনুষ্ঠানের আগে ঘণ্টায় ঘণ্টায় সংবাদ সম্মেলন করছেন ফিফার বিভিন্ন সেক্টরের কর্তা ব্যক্তিরা। সে ধারাবাহিকতায় চিফ ফুটবল অফিসার জিল এলিস এবং চিফ অফ গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন 48 দলের বিশ্বকাপের প্রভাব। যারা কখনো ফুটবল দেখেনি, আমার বিশ্বাস তারাও সামনের গ্রীষ্মে টেলিভিশনের পর্দায় চোখ রাখবে। একটা নতুন সমর্থক গোষ্ঠী তৈরি হবে এবং ফুটবলের ফ্যান বেজ আরো বড় হবে। দল বাড়ার এটা সবচেয়ে বড় সুবিধা। 48 দেশে বিশ্বকাপ, তাই শক্তিমত্তার ব্যবধান এবং খেলায় তার প্রভাবের কথা চিন্তা করে শুরুতে আমি কিছুটা চিন্তিত ছিলাম। তবে এখন আমি অনেক আত্মবিশ্বাসী, কেননা আমরা দেশে দেশে ফুটবল নিয়ে শিক্ষা দিয়েছি। শিক্ষা ভালো মানের ফুটবলার তৈরিতে ভূমিকা রেখেছে বলে মনে হয়। এতে করে শক্তির ব্যবধানও কমেছে, যার ফল নিশ্চয়ই আপনারা সামনের বিশ্বকাপে দেখতে পারবেন। 75% of the teams are not there. প্রযুক্তির উৎকর্ষতায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাড়ছে রেফারিদের সুযোগ সুবিধা। নতুন টেকনোলজি ব্যবহার করে আরও বেশি সময় সচেতন হতে পারবেন রেফারিরা। এতে করে বল হাতে নিয়ে সময় নষ্ট করার সুযোগ হারাবেন গোলরক্ষকরা। বল রাখতে পারবেন না 8 সেকেন্ডের বেশি। প্রযুক্তির ব্যবহারে আগের দুই বিশ্বকাপের তুলনায় এবারেরটায় রাত আর দিনের পার্থক্য দেখতে পারবেন। রেফারির সাথে থাকবে বডি ক্যামেরা, এতে করে নিজেকে রেফারির অংশ মনে হবে। VAR এ সময় যেন কম লাগে সে ব্যবস্থাও রেখেছে রেফারিস প্যানেল। এদিকে ড্রয়ের আগেই প্রতিপক্ষ নিয়ে ভাবতে নারাজ বর্তমান চ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনি। বরং ফুটবলারদের ইনজুরি মুক্ত অবস্থায় দলে পাওয়া নিয়েই চিন্তায় আর্জেন্টিনা বস। ওয়াশিংটনে ড্র অনুষ্ঠানে যোগ দিতে এসে কথা বলেছেন লিওনেল মেসির রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ আর আলোচিত ফিনালিজিমা নিয়েও। বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে অংশ নিতে ওয়াশিংটনে বিশ্ব চ্যাম্পিয়ন কোচ। সবার আগ্রহের কেন্দ্রে তাই লিওনেল স্কালোনি। জানতে চাওয়া অনেক, কেমন হবে এবারে আর্জেন্টিনা দল, কারা হবেন প্রতিপক্ষ। তবে আগাম ভাবতে নারাজ আলবিসেলেস্তে ট্যাকটিশিয়ান। কাতার বিশ্বকাপের অভিজ্ঞতায় এবার শান্ত স্কালোনি। তার কাছে বিশ্বমঞ্চে সব প্রতিপক্ষই সমান। আগেরবারের তুলনায় এবার আমি অনেকটাই নির্ভর। সবশেষ আসরের ড্রয়ের আগেই প্রচুর হিসাব নিকাশ করেছিলাম, তবে সব কাজে আসেনি। এবার ড্রয়ের পর সেসব নিয়ে ভাবতে চাই। বিশ্বকাপে ছোট কিংবা বড় দল তত্ত্বে আমি বিশ্বাস করি না। কাতারে শিরোপা জিতলেও এবারের বিশ্বকাপ স্পেশাল আর্জেন্টিনার জন্য। একদিকে তৃতীয় দল হিসেবে শ্রেষ্ঠত্ব ধরে রাখার সুযোগ, তার উপর মেসির সত্যিকারের বিদায়ের মঞ্চ। এখন পর্যন্ত সব ঠিকঠাক, তবে সামনে আরও 6 মাস আছে, যা অনেক লম্বা সময়। মেসি সহ দলের বাকিদের ফিট অবস্থায় পাওয়াই বড় চ্যালেঞ্জ। দলের সবচেয়ে ভালো দিক, আমাদের শিরোপা ক্ষুধা এতটুকু কমেনি।
স্কালোনি কথা বলেছেন অমীমাংসিত ফিনালিসিমা নিয়েও। কোপা ও ইউরো চ্যাম্পিয়নদের লড়াই আদৌ মাঠে গড়াবে কিনা তা নিয়ে সন্দিহান খোদ আর্জেন্টিনার কোচও। এবার ক্রিকেটের খবর। মিরপুরে কাল থেকে শুরু হচ্ছে জাতীয় দলের বিশেষায়িত ক্যাম্প। ব্যাটারদের স্কিল উন্নয়নের জন্য এই ক্যাম্পের পরিকল্পনা করেছেন হেড কোচ ফিল সিমন্স। প্রথম দিন থাকবেন 4 ক্রিকেটার। টি-20 বিশ্বকাপকে সামনে রেখেই মূলত এই ক্যাম্পের আয়োজন করছে বিসিবি। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জিতলেও তৃপ্ত নন হেড কোচ ফিল সিমন্স। বিশেষ করে ব্যাটারদের পারফরমেন্স নিয়ে অসন্তুষ্টি আছে। অনুশীলনে ভুল ত্রুটি ধরিয়ে দিলেও স্কিল উন্নয়নে কাজ করার সময় খুব কমই পাওয়া যায়। তাই বিপিএল এর আগে একটি বিশেষায়িত ক্যাম্পের পরিকল্পনা কোচিং স্টাফের। টি-20 ক্রিকেটাররা জাতীয় লিগে খেলছে না, এই সুযোগটাকে কাজে লাগাতে চান হেড কোচ ফিল সিমন্স। মূলত ব্যাটারদের নিয়েই কাজ করা হবে। 1-to-1 সেশনে প্রতিটা ব্যাটারের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন ফিল সিমন্স, মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ আশরাফুল। অনেকেই লাস্ট যে রাউন্ডটা হবে এনসিএল এখানে ব্যস্ত থাকবে। যে টি-20 প্লেয়াররা রিসেন্ট সিরিজটা শেষ করলো, এদের মধ্যে থেকে অল্প কিছু ক্রিকেটারদের নিয়ে জাস্ট স্পেসিফিক স্কিল ক্যাম্প হবে আর কি। 7 থেকে 8 জন ক্রিকেটার অংশ নেবে এই বিশেষায়িত ক্যাম্পে। প্রথম দিন থাকবেন তানজিদ তামিম, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। টি-20 বিশ্বকাপ লক্ষ্য থাকলেও এই ক্যাম্প থেকে ব্যাটাররা কতটুকু উপকৃত হলো তা জানা যাবে বিপিএল এ। হেড কোচের ডেফিনেটলি কিছু ফাইন্ডিংস আছে, যেটা নিয়ে হয়তো উনি ছুটিতে যাওয়ার আগে হয়তো সপ্তাহখানে কাজ করে যেতে যাচ্ছে। বিপিএল এর জন্য না, এটা প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। মিরপুরে শনিবার শুরু হয়ে 14 ডিসেম্বর পর্যন্ত চলবে এই বিশেষায়িত ক্যাম্প। আইসিসি নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় তাইজুল ইসলাম। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সিরিজের স্বীকৃতি পেলেন এই বাঁহাতি স্পিনার। আইরিজের বিপক্ষে 2 ম্যাচে 13 উইকেটে সিরিজ সেরা হয়েছিলেন তাইজুল। তালিকার ক্রিকেটার দক্ষিণ আফ্রিকান স্পিনার সাইমন হার্মার ও পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে 17 উইকেটে সিরিজ সেরার স্বীকৃতি পেয়েছিলেন হার্মার। বাকি দুজন টেস্ট পারফরমেন্সের জন্য মনোনীত হলেও ওয়ানডে ও টি-20 অলরাউন্ডিং পারফরমেন্সে সংক্ষিপ্ত তালিকার তৃতীয় ক্রিকেটার নওয়াজ। এদিকে অধিনায়ক নিয়ে ভাবনায় নোয়াখালী এক্সপ্রেস। ইচ্ছা থাকা সত্ত্বেও লিটন দাসকে দলে নিতে পারেনি হেড কোচ খালেদ মাহমুদ। নেপথ্যে ফ্র্যাঞ্চাইজিটির বাজেট সীমাবদ্ধতা। বিপিএল ইস্যুতে ক্রিকেট বোর্ডের ভূমিকায় নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক পরিচালক। ঢাকা টিমে যেটা ছিল যে 4 ওয়েস্ট ইন্ডিয়ান খেলতো, রাসেল, পোলার্ড, সুনীল, বসে থাকতো ডাগআউটে, পায়েল আজহারওয়ার্দেনে, কুমার সাঙ্গাকারা। সেসব দিনগুলো এখন অতীত। খালেদ মাহমুদের কাছে এত বছর পর অবিশ্বাস্য ঢাকার ডাগআউটে বসে থাকতেন জয়বর্ধন, সাঙ্গাকারার মতো কিংবদন্তি ক্রিকেটাররা। স্টাররা অনেক বড় বড় প্লেয়ার ছিল আমার টিমে। জৌলুস হারিয়েছে বিপিএল, বড় তারকা খুঁজে পাওয়া কঠিন। ক্রিকেট বোর্ডের আকস্মিক সিদ্ধান্তের কারণে ভাবনায় পড়ে ফ্র্যাঞ্চাইজিগুলো। শেষ নিলামের আগে এমনটাই হয়েছে নোয়াখালীর সঙ্গে। আমার নোয়াখালী টিম পেলো ড্রাফটের 3 দিন আগে না 4 দিন আগে। তারপর টুর্নামেন্ট শুরু হবে আপনার ওই ড্রাফটের 25 দিন পরে। আপনি কিভাবে এত বড় একটা ইভেন্ট আপনি কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবেন, এই জিনিসটা সবার বোঝা ছিল। আমরা 5টা টিমেই ছিলাম, সেটা 5টা টিমেই থাকতে হয়তো বা। ধারাবাহিকভাবে মানের অবনতি আর বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর অনাগ্রহের দায় বিসিবিকে দিয়েছেন খালেদ মাহমুদ। এই বছর শুরু হবে, একজন অরেঞ্জ কালার হেলমেট পরবে, একজন সবুজ পরবে, একজন ব্লু পরবে, একজন গোল্ডেন পরবে। তো ইটস ডিফিকাল্ট। বিসিবি মার্কেটিং কমিটিকে এখানে একটা আমার মনে হয় ব্লেম করাটা উচিত, খুব ভালো হতো। তাই বিপিএল এ অংশ নিতে আসা বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির বাজেট সংকট। ইচ্ছা থাকার পরও লিটন অথবা নাইম এই ক্যাটাগরির কোনো ক্রিকেটারকে নিতে পারেননি নোয়াখালীর হেড কোচ। হলে খুবই ভালো হতো, লিটনের মতো ছেলেরা আমার ক্যাপ্টেনের জন্য প্রবলেম হতো না। সেটা ডিপেন্ডস অন দ্য ওনার্স, যে তারা আসলে কতটা বাজেট, এনাদের টাকা দিতে হবে তাদের। আই ক্যানট বার্গেন ওইখানে। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নয়, টুর্নামেন্টে ম্যাচ বাই ম্যাচ খেলার পরিকল্পনা নোয়াখালীর। কম বাজেটের দল বলে বিপিএল কে কুলুষিত করতে পারে, মানতে নারাজ খালেদ মাহমুদ। কম বাজেট হইলে ফিক্সিং করতে হবে, বেশি বাজেট হলে ফিক্সিং